আজকে আয়ুর্বেদিকের একটা লিজেন্ড ওষুধের ব্যাপারে কথা বলবো। লিজেন্ড মানে হলো যে ওষুধগুলো অত্যন্ত কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং দ্রুত সমাধান করার ওষুধগুলো ব্যবহার খুবই সহজ। আর এটার উপকারিতা এত ভালো যেটা আপনি ধারণা করতে পারবেন না। এই ওষুধটি আসলে মূলত মেইনলি যে বিষয়টা কাজ করে এটা হলো প্রধানত আপনার প্রস্রাবের সমস্যার উপর। প্রস্রাবের সাধারণত আপনার মানে রোদে পরিশ্রম করার যে জ্বালা পোড়া করে সেটা থেকে শুরু করে কিডনি পাথরি পর্যন্ত, মাঝে মেহ প্রমেহ, চিন্তা করতে হবে ওষুধটা কতটা কার্যকরী একটা ওষুধ এবং এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা ওষুধ। শুধু তাই নয়, এই ঔষধটির কার্যক্ষমতা এত ভালো যেটা অনেক ক্ষেত্রে মেয়ে মানুষ সেবন করলে তাদের সাদা স্রাবেও একটা পারফেক্ট রেজাল্ট আসে। তো বিষয়টা হলো যে এই ওষুধটার নাম কি এবং কিভাবে কাজ করবে এবং কি কি বা মানে খাওয়ার নিয়ম কিভাবে আপনি পাবেন সবকিছু নিয়ে আজকের এই ভিডিও এবং শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি এখান থেকে বেশ ভালো একটা উপকৃত হবেন এবং আপনার একটা বলা চলে যাবে পারিবারিক চিকিৎসার একটা সুন্দর একটা সহায়তা করবে। তো এই ওষুধটির নাম হলো চন্দন সুধা। চন্দন সুধা এটা একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ওষুধ এবং প্রাকৃতিক আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই এবং এটা বলা চলে যায় একদমই সেফ এবং একটা ঔষধ এবং অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। মেইনলি এই ওষুধটি যাদের রয়েছে, যাদের মূত্র কৃচ্ছ্রতা যাদের রয়েছে, মানে প্রস্রাব হয় কিন্তু স্পিড নাই, প্রস্রাবের পাওয়ার নাই, প্রস্রাব হচ্ছে একদম ছড়ায় যাচ্ছে, বিশেষ করে বৃদ্ধদেরকে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তাদের এই সমস্যার সমাধান করার জন্য আপনার এই চন্দন সুধা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। সেই সাথে প্রস্রাবে যদি জ্বালা পোড়া থাকে, ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই চন্দন সুধা একটা কার্যকরী একটা ওষুধ। শুধু তাই নয়, প্রস্রাবের সাথে যদি আপনার ক্ষয় যেয়ে থাকে, ক্ষয় নিয়মিত যদি ক্ষয় হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ওষুধটি বলা চলে যে একটা অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী একটা ওষুধ। এই চন্দন সুধা কিন্তু আপনার আরো বেশ কিছু সমস্যার মধ্যে যদি দেখা যায় যে প্রস্রাবের ধারণ ক্ষমতা কম এবং মেহর সমস্যা রয়েছে, ফিজিক্যাল রিলেশন এই সাইডে একটু কাজ করে, আর সেক্সুয়াল যে বিষয়টা রয়েছে আপনার মেহ যেটাকে বলে টাইমিং এর সমস্যা এবং উত্তেজনার সমস্যা, এগুলো সিম্পল ভাবে সাধারণ অবস্থায় কাজ করে। তবে প্রধান ফোকাসটাই হলো আপনার প্রস্রাবের এবং প্রস্রাবের প্রবলেম গুলো সলভ করার জন্য। এবং প্রস্রাবের সমস্যাগুলোর মধ্যে আমি ইতিমধ্যেই যে বলে ফেলেছি, তবে পাথরের সমস্যা থাকলেও কিন্তু এই প্রস্রাবের সমস্যাটি দূর করতে মোটামুটি বেশ ভালো রকমের সক্ষম। সেই সাথে এটা প্রধানত আপনি যদি দেখেন যে ঘন ঘন প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে ক্ষয় এবং সেই সাথে মেহ রোগ রয়েছে, এরকম লক্ষণ যদি থাকে তাহলে আপনি সবার আগে এই চন্দন সুধা ওষুধটি আপনি সিলেক্ট করতে পারেন। আর এই ওষুধটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে ওষুধটি কিন্তু বাজারে অনেক রকমের ভেজাল রয়েছে, কারণ বহু কোম্পানি এই ওষুধটাকে বিকৃত ভাবে মার্কেটিং করে এবং যার কারণে আসলে এই ওষুধটার যে প্রকৃত কাজ সেটা কিন্তু আসলে পাওয়া সম্ভব হয় না। যার কারণে আসলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ওষুধটি সঠিকটা খুঁজে নিতে হবে এবং অরিজিনাল আয়ুর্বেদিক ওষুধ যে আপনার রয়েছে, অরিজিনাল আয়ুর্বেদিক যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানি থেকে আপনাকে এই ওষুধটি যাচাই করতে হবে। এখন একটা বিষয় আপনার স্পষ্টভাবে বলে দেয়, ওষুধটি কিন্তু আয়ুর্বেদিক হওয়ার কারণে এই ওষুধটি কিন্তু আপনি অবশ্যই মানে যারা অরিজিনালটা পাবে তার প্রধান লক্ষণ এটা কিন্তু কাঁচের বোতলেই থাকে, কারণ ভেজাল বেশিরভাগ ওষুধই প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হয়। আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এটা কাঁচের বোতলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং বাংলাদেশে শীর্ষ স্থানীয় যে কটা আয়ুর্বেদিক ওষুধের কোম্পানি রয়েছে প্রত্যেকেই এই চন্দনাশক বা চন্দন সুধা ওষুধটি কিন্তু মার্কেটিং করে আপনার এই কাঁচের বোতলে। সুতরাং এটা একটা সহজ পদ্ধতি আপনাকে বলে দিলাম। আরেকটা বিষয় হলো যে এই ওষুধটি কিন্তু আসলে আপনি সহজভাবে সেবন করতে পারেন। পূর্ণবয়স্ক মানুষ বা বয়স্ক মানুষ যদি সেবন করেন সেক্ষেত্রে সকাল বিকাল 2 বেলা আপনার 6-7 চামচ করে ওষুধ পানিতে মিশিয়ে খেতে পারেন। এবং এই ওষুধটি যেহেতু প্রাকৃতিক ওষুধ, এই ওষুধটির ডোজ হলো পরপর তিনটি ভাইল যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রস্রাবের যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে মোটামুটি ধরেন আপনি একটা সমাধান পাবেন। তবে এখানে একটা সতর্কতা অবশ্যই রয়েছে, এই সমস্যাগুলো যদি আপনার সাধারণ অবস্থায় থাকে, প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে আপনি ওষুধটি যাচাই করে নিতে পারেন। তবে আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয়, বহু দিনের পুরাতন হয়, সেই সাথে আপনার শরীরে যদি অন্যান্য জটিলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ওষুধটি সিলেক্ট করা উচিত। সেই সাথে এই ওষুধের সাথে আরো কিছু ওষুধের প্রয়োজনীয়তা হতে পারে, সেক্ষেত্রে বটিকা যেমন পূর্ণচন্দ্র রস বা আপনার বঙ্গেশ্বর, এরকম আরো বেশ কিছু ঔষধের প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু
একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপর ওষুধ সিলেক্ট করতে হবে এবং তারপর আপনাকে সেই সঠিক ঔষধটি আপনাকে সেবন করতে হবে। এবং এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।